সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে আইসিসি। বলেছে হয়তো ভারতে খেলতে আসো, আর নয়তো সরে পড়ো। কি করবে 24 ঘন্টার মধ্যে জানাও। তো এই যে 24 ঘন্টা সময় দিয়েছে এবং বলে দিয়েছে যে তোমরা সরকারের সাথে কথা বলো। তো সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি বসবেন। তবে তিনি এই যে খেলোয়াড়দের সঙ্গে বসবেন, সেখানে কি সরকার কেন এরকম একটি অবস্থান নিয়েছে সেটির ব্যাখ্যা দিবে, নাকি তিনি খেলোয়াড়দের কাছে মতামত চাইবেন যে তারা সেখানে যাবে কিনা এবং সেটার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন। ঠিক কি ঘটতে পারে এটি এখনও বলা যাচ্ছে না। তবে এ নিয়ে দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি আমরা সেখানে কি লিখেছে। বিকেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন আসিফ নজরুল। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, নিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেইকাল। আইসিসিও জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন তিনি আছেন মিরাকলের আশায়। এরই মধ্যে আজ দুপুর 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে 2 দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। আজ নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসির বোর্ড সভা হয়। এটি গতকালকে রিপোর্টের পরই সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের সমর্থক ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কারোর জন্যই ভারতে হুমকি নেই বলে মনে করেন তারা। আইসিসি মোস্তাফিজের ঘটনাটিকে বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক মনে করছে। এখন বিষয়টি হচ্ছে যে এটি একদম সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, আমি মনে করি। কারণ এই যে এখানে মূল ইস্যু কিন্তু ক্রিকেটাররা। তো সরকার তো আগে জানিয়েছে যে তারা কি জন্য দলকে সেখানে যেতে দিতে চায় না, তারা নিরাপত্তা ইস্যুটিকে সামনে এনেছে। এখন আসিফ নজরুল এই যে ক্রিকেটারদের সঙ্গে বসতে চান, এর মধ্য দিয়ে তিনি একটি বার্তা দিতে চান। সেটি হলো যে আমরা যেটা আমাদের কাছে সঠিক মনে হয়েছে সেটা আমরা জানিয়ে দিয়েছি বা সেটা আমরা বলেছি, এখন তোমাদের সিদ্ধান্ত। হয়তো এরকম কিছু হতে পারে যে যে তোমরা কি মনে করো যে তোমরা যাবে কি না। এটি হলো সরকার নিজের, অর্থাৎ পরবর্তীতে যাতে কেউ সরকারকে আর দোষারোপ করতে না পারে, বিশেষ করে খেলোয়াড়রা, কারণ তারাও দ্বিধাগ্রস্ত। বিশ্বকাপ যেহেতু একটু বড় ইভেন্ট, সব খেলোয়াড়ই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার এবং তারা দীর্ঘদিন থেকেই অনুশীলন করে। আর বিশ্বকাপ হলো এমন একটি ইভেন্ট যেখানে সারা বিশ্বের মানুষের চোখ থাকে, সেখানে তো সবাই চাইবে যে বিশ্বকাপে খেলার জন্য। তো সরকার নিরাপত্তা যেহেতু সরকারের একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সুতরাং সরকারের অবস্থান থেকে আমি বলবো একদম ঠিকই আছে। তবে খেলোয়াড়দেরকে এর সাথে সংশ্লিষ্ট করার যে আইডিয়া সরকারের মাথায় এসেছে, এটি অবশ্যই একটি ভালো প্ল্যান। কারণ এর মধ্য দিয়ে যে এবার যদি খেলোয়াড়রা তাদেরকে এই পরিকল্পনার সাথে যখন সম্পৃক্ত করা হবে, তখন তারাও কিন্তু এর অংশ হয়ে যাবে। হয় যদি তারা যেতে চায় যাবে, আর যদি নাও যায় তারা যেন বলতে না পারে যে তাদেরকে ইগনোর করা হয়েছে বা তাদের কোনো মতামত নেওয়া হয়নি বা তাদের সাথে কোনো কথা বলা হয়নি। ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ভারতীয় যে সংবাদ মাধ্যম
এগুলোতে আমরা বিভিন্ন সময় দেখছি ক্রিকেটাররা যখন এই বিষয়টি নিয়ে তাদের কথা তারা সংবাদ মাধ্যমে দু একটিতে যখন কথা বলে, তখন ভারতীয় মিডিয়া এটি নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়। অর্থাৎ তারা ইঙ্গিত দেয় যে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে বিদ্রোহ চলছে, বিদ্রোহের সম্ভাবনা আছে, তারপরে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। মানে তারা ওখান থেকে উস্কানিমূলক বিভিন্ন অনুমান নির্ভর গালগল্প তৈরি করে। এখন আজকে আসিফ নজরুল যখন ক্রিকেটারদের সাথে সরাসরি বসবেন এবং তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং পরিকল্পনা করবেন, তখন কিন্তু আর ভারতীয় সংবাদ মাধ্যম আর এই কাজটি করার সুযোগ পাবে না। তো দেখা যাক যে আজকে বিকেলে বসে ক্রিকেটারদের সাথে বসে কী সিদ্ধান্ত পর্যন্ত তারা নিতে পারে বা নিতে হয়। তবে এখানে সবচেয়ে যেটি বড় কথা সেটি হলো যে গতকালকেও আমি বলেছিলাম যে আইসিসি নাকি এর আগে জানিয়েছিল যে বাংলাদেশ ভারতে গিয়ে খেলার ব্যাপারে নিরাপত্তাহীনতার শঙ্কা রয়েছে। অথচ গতকালকে আইসিসি বাংলাদেশ বিষয়ে যে বিবৃতি দিয়েছে সেখানে বিষয়টি একদমই উঠে আসেনি এবং আমিনুল ইসলাম বুলবুল নিজেও কিছু বলেননি। তো এই বিষয়টি আশা করব আজকে তারা ব্যাখ্যা করবে এবং তারা প্রকাশ করবে যে আগের তাদেরকে কি বলা হয়েছিল আর এখন যে আইসিসি এই কথা বলছে, তাহলে পাল্টা যুক্তি হিসেবে তারা আগের দেওয়া আইসিসির সেই তথ্যের কথা কেন উল্লেখ করলো না। জানি না তারা এই ব্যাখ্যা দিবে কিনা, তবে আমরা যদি এই ব্যাখ্যাটা শুনতে পাই তাহলে ভালো লাগবে এবং আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না, আমাদের সরকার এবং বিসিবি সঠিক পথে আছে। তো দেখা যাক আজকে যেহেতু 24 ঘন্টা সময়, শেষ পর্যন্ত সরকার কি তার মত পরিবর্তন করে নাকি আগের সিদ্ধান্তে আগের অবস্থানে অটল থাকে, সেটি আজকেই পরিষ্কার হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।